খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি পালপাড়ায় পহেলা বৈশাখকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় মৃৎশিল্পীরা। মাটির তৈরি খেলনা, পুতুল, ব্যাংক ও শোপিস সবই তৈরি হচ্ছে দক্ষ হাতে, যা পরে রঙের ছোঁয়ায় হয়ে উঠছে দৃষ্টিনন্দন শিল্পকর্ম। এই কাজে পুরুষদের পাশাপাশি নারীরাও সমানভাবে যুক্ত রয়েছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিরলস পরিশ্রমে তারা তৈরি করছেন বৈশাখী মেলার পণ্য। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে চিত্র। এক সময় যে পালপাড়ায় প্রায় প্রতিটি পরিবার এই পেশার সঙ্গে যুক্ত ছিল, এখন সেই সংখ্যা অনেকটাই কমে এসেছে। বাজারে চাহিদা কমে যাওয়ায় বিক্রিও আগের মতো নেই। পূর্বপুরুষ ধরে আমরা বানাই। আমি যখন মারা যাব, আমার ছেলে মেয়ে করবে, ছেলে মেয়ে যখন থাকবে না, তাকে ছেলে মেয়ে করবে, এইভাবে আসতেছে। এই যে খেলনাগুলো তৈরি করি, আমি খেলনাগুলো আগের যেরকম চলতো এখন সেরকম চলে না। মানে বিভিন্ন রকমের সব খেলনা উঠিছে, প্লাস্টিকের অন্য রকমের খেলনা উঠিছে বলে আমাকে মালটা বিক্রি হচ্ছে না। জীবিকার তাগিদে অনেকেই ছেড়েছেন বাপদাদার পেশা। কেউ দিনমজুর, কেউ বা অন্য কাজে যুক্ত হয়েছেন। তবুও নারীর টানে, ঐতিহ্যের টানে হাতে গোনা কয়েকটি পরিবার এখনও ধরে রেখেছেন এই শিল্প। সংগ্রামের মাঝেও থেমে নেই তাদের হাত। বৈশাখী মেলায় বিক্রির আশায় তৈরি হচ্ছে প্রতিটি শিল্পকর্ম। স্থানীয় কারিগররা জানান, জীবিকার তাগিদে অনেকেই বাপদাদার এই পেশা ছেড়ে অন্য কাজে যুক্ত হয়েছেন। বর্তমানে পেশা বদল করে কেউ কেউ দিনমজুর বা ছোট ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন। তবুও ঐতিহ্যের টানে কয়েকটি পরিবার এখনও ধরে রেখেছে এই মৃৎশিল্প। তারা জানান, বৈশাখী মেলায় বিক্রির আশায় এখনও তৈরি হচ্ছে প্রতিটি পণ্য। তবে প্রয়োজন যথাযথ পৃষ্ঠপোষকতা এবং ক্রেতাদের আগ্রহ। স্থানীয়দের মতে, সহায়তা ও বাজার সম্প্রসারণ করা গেলে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য আবারও নতুন প্রাণ ফিরে পেতে পারে। পহেলা বৈশাখ ঘিরে তাই সেনহাটি পালপাড়ায় এখন শুধু প্রস্তুতিই নয়, চলছে টিকে থাকার এক নীরব সংগ্রাম।